অপরাধ ট্রাইব্যুনালের সর্বশেষ পরিস্থিতি জানাবেন আপনি আমাদের। আরিফ, আমি ইতিমধ্যে যেমন 7টার সময় আপনাকে জানিয়েছি যে আপনি ইতিমধ্যে বলেছেন জামাতের নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে যে আজকে রায় ঘোষণা হবে। তো সেই রায়কে ঘোষণাকে কেন্দ্র করে মূলত আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে যে এই পুরনো হাইকোর্ট ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখানে জানেন যে একটি দুটি ট্রাইব্যুনাল আছে এবং এক পাশে দেখছেন যে র্যাবের একটি দল অবস্থান নিয়েছেন। এবং আমরা যদি আরেকটু আপনাদেরকে দেখাতে পারি যে র্যাবের এই যারা অবস্থান নিয়েছেন পাশাপাশি বিভিন্ন সাজোয়া যান অবস্থান করছে। এবং আরেকটি বিষয় আপনাদের দেখাতে পারি যে এই আশেপাশে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন এবং এই রাস্তার ঠিক ট্রাইব্যুনালের পাশে যে রাস্তাটি আছে আপনারা এর আগে দেখেছি যানবাহনের জন্য উন্মুক্ত থাকলেও আজকে মূলত যানবাহনটা নিয়ন্ত্রণ করা হয়েছে। ওনারা বলেছেন যে নিরাপত্তার জন্য আজকে গতকাল থেকে এটা করা হয়েছে। আজকেও যেহেতু হরতাল, বিশেষ করে আপনারা জানেন একটি হরতাল ডাকা হয়েছে, সেটি কেন্দ্র করে আরো বেশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। তা আমরা আপনাদেরকে নিয়ে যাব মূলত এই ট্রাইব্যুনালের যে পুরনো হাইকোর্ট ভবনে স্থাপিত যে ট্রাইব্যুনাল আছে সেই ট্রাইব্যুনালের ভিতরে মূলত সেখানে নিরাপত্তা ব্যবস্থা কিভাবে করা হয়েছে। এবং আমরা এর মধ্যে আপনাদের বলে রাখি যে আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে ইতিপূর্বে আমরা বলেছি যে 6টি অভিযোগে মানবতা বিরোধী অপরাধের 6টি অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এবং তার বিরুদ্ধে মূলত মিরপুরের কবি মেহরুন্নেসার তার পরিবার সহ হত্যা এবং আলোকদি গ্রাম আপনি জানেন সেখানে একটি ব্যাপক গণহত্যা হয়েছিল, 344 জনকে হত্যা করা হয়েছিল এবং ওখানে আর বাংলা কলেজের ছাত্র পল্লবকে হত্যা করা হয়েছিল। এই সবগুলোর সঙ্গে সেখানকার অবাঙ্গালি যারা আছে বিহারি ছিলেন তাদের সহযোগিতা এবং পাকিস্তানি যারা দখলদারদের সহযোগিতা নিয়ে আব্দুল কাদের মোল্লা কখনো তার নির্দেশে কখনো বা তার প্রত্যক্ষ মদদে এবং প্ররোচনায় এই হত্যাকাণ্ডগুলো বা অপরাধগুলো হয়েছে। এবং একই সঙ্গে আমরা দেখতে পাই যে ওই অভিযোগগুলো যে 6টা অভিযোগ আছে তার মধ্যে কেরানীগঞ্জের ঘাটের চর আছে, ওখানেও একটি গণহত্যা হয়েছিল এবং কয়েকজন মুক্তিযোদ্ধাকেও হত্যা করা হয়েছিল। তার সঙ্গে আব্দুল কাদের মোল্লার অভিযোগ জড়িত আছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এবং বলা হয়েছে যে একই সঙ্গে এই দুটি এলাকায় মিরপুর এবং কেরানীগঞ্জে যে অপরাধগুলো হয়েছে সেখানে শুধু হত্যাই হয়নি, গণহত্যার সঙ্গে আপনার নির্যাতন হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে এবং এই সব অপরাধগুলো তার বিরুদ্ধে আছে। এবং আমরা যখন দেখব যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 দুপুর সকাল 10:30টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 বসবার কথা রয়েছে। এরপরে আমরা হয়তো দেখব রায় ঘোষণার যে দেওয়া হবে এবং তখনই হয়তো আমরা জানতে পারবো যে এই 6টি যে অভিযোগ আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে আনা হয়েছে শেষ পর্যন্ত সেই 6টি অভিযোগের মধ্যে কোন কোন অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 রাখেন এবং কোন কোন অভিযোগ বাদ দেন এবং সেই অভিযোগগুলোর মধ্যে দিয়ে তারা সর্বোচ্চ শাস্তি কি নির্ধারণ করেন সেটা আমরা তখনই জানতে পারবো। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এর আগে বলেছি যে নিরাপত্তা ব্যবস্থা যেমন বাইরে যেমনটা আমরা দেখেছি ঠিক ট্রাইব্যুনাল ঢোকার প্রবেশ পথেও অনেকটা নিয়ন্ত্রণ করা হয়েছে, যেমন নিরাপত্তা বাহিনীর সদস্যদের সতর্ক রাখা হয়েছে এবং ভিতরেও আমরা জানি যখন ঠিক আদালত বসবেন তার কিছুক্ষণ আগেই হয়তো সাংবাদিকদের প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। এবং আরেকটা তথ্য আপনাদের জানিয়ে রাখি আরিফ আপনার মাধ্যমে যে আমরা গতকাল রেজিস্টারের মাধ্যমে জেনেছি যে আব্দুল কাদের মোল্লা মূলত কাশিমপুর কারাগারে ছিলেন, সেখান থেকে ওনাকে যেহেতু আজকে দ্রুত আনা যায় সেজন্য ওনাকে কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে এবং সেখান থেকে হয়তো বা যখন রায় ঘোষণা হবে কেউ যেন অল্প সময়ের মধ্যে যে কোনো অবস্থার মধ্যে যেন আনা যায় সেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে। আরেকটি বিষয় আপনাদের বলে রাখি যে আজকে যে রায় ঘোষণা হবে সেই সময়টিতে আসামিপক্ষের আইনজীবীরা নরমাল নিয়ম অনুযায়ী থাকেন, কিন্তু আমরা তাদের মাধ্যমে জেনেছি যে শুধু হরতালের কারণে তাদের পক্ষে থেকে একজন হয়তো উপস্থিত থাকবেন, কিন্তু সিনিয়র কোনো আইনজীবী ওনারা আসামিপক্ষের কোনো সিনিয়র আইনজীবী উপস্থিত থাকবেন না। আরিফ। জি, মাজরুল হক মান্নান, ধন্যবাদ আপনাকে।